আমরা নাচাইতেছি আর আমরাও নাচতেছি। আমরা পাইতে লাগবো পাইতে পারি ওয়ার্ড আমরা শুনতাম না। তারা কইতে দিব কেমনে দিব এটা তারা জানে। আমরা এখানে ডিস্টার্ব করতে হবে আপনার কাজ আছে না 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 আপনি লিখিত দিয়ে দেন যে আপনি 15 দিন লাগবে 10 দিন লাগবে 1 মাস লাগবে আপনি লিখে দেন। আরে না না 1 মাস কে লাগবে আর আপনার টাকা তো আমরা কখনো ধরি না। আপনার টাকা আমাদের কাছে আসো না, স্যাংশন মেমো আসে, যা হয় ডাইরেক্ট ডিবিটি আপনার কাছে যায়, আমাদের ধরারও সুযোগ নেই। এটা আমার যে মিনিস্টার ম্যাডাম পর্যন্ত জানি তো নাকি মিনিস্টার ম্যাডাম জানে না? আমরা তো ম্যাডামের কাছে জমা দিছি না, আমরা এখানে জমা দিছি না। ওইখানে শিব আছে আর ওইখানে সব কিছু সুন্দর। আপনারা ভিতরে তো সত্যই নেই। আমরা কয়টা ডেট দিছে 8 মাস ধরে ঘুরাইতেছেন। কেউর বাড়ি সাবরুম, কেউর বাড়ি ধর্মনগর, কেউর বাড়ি বেলুনিয়া, কেউর বাড়ি ওই চিটাগাং বর্ডার লোকের রসিয়াবাড়ি, এত দূরত্বে আইতাছে। ডেলি কাম কাজ ফালাই দিয়া যদি আজকে আমরা বড় বাপের সন্তান হইতাম, টেহা অর্থনৈতিক থাকতো, তাহলে গেলাম এটা উপরে আমরা ভিত্তি করে আইলাম না। আমরা ঋণ কইরা ওই 80 ডিম মুরগির ডিম ওই মাছ ইতা বেচা কোন সময় ভর্তি হইছি, এটার উপরে ভিত্তি করে যে আমরা যদি 72,000 টাকা পাই, এটা 2টা সেমিস্টার চলে দেবো না, আর 2 সেমিস্টার আমরা ঋণ করে হইলো আমরা পড়াম। যদি আপনারা যদি আমরা লইয়া এই বারে অজুহাত দেন তাহলে মাছ তো আমরা থেমা যাবো গেলাম, তাহলে আমরা উর্ফ হইতাম না, গরিব কি আমরা সাফা করে মরে যেতাম কাছে। আমরা যতবার আপনারা তো দিল্লি সত্যি কথা বলেন না, সত্য কথা আপনারা লিখিত দেন, যত 5 দিনের ভিতরে দেয়া দেন, এই যে হে আসিল নাইলে আমরা যারা আজকে আইছি আমরা তে আমরা সবাই দেন। 6-7 মাস ধরে আমাদের স্কলারশিপ যে রয়েছে, স্কলারশিপটা আমরা একটু পাইনি। তো আজকে অনেক দিন ধরে আমরা অনেকবার আসছি এখানে অফিস ওয়েলফেয়ারে, বাট কোনো আমরা টাকা পাওয়ার জন্য কোনো এক্সাক্ট কারণ পাচ্ছি না। আসলে তারা বলে যে টেকনিক্যাল ইস্যু, তারপরে বলে মিনিস্ট্রি সই দিচ্ছে না, এটা বলে আমাদের হয়রানি করাচ্ছে। তো আজকে বিগত অনেকদিন ধরে আমাদের কিছু আউট অফ স্টুডেন্ট রয়েছে, স্টেটের স্টুডেন্ট রয়েছে, তারা স্কলারশিপ পেলে, আমরা তো মিডল ক্লাস থেকে বিলং করি না, তো স্কলারশিপ পেলে কেউ সেমিস্টার ফি দেয়, তো আমরা এই জন্য দিতে পারছি না। কেউ এক্সামে বসতে দিচ্ছে না কলেজ থেকে, আমাদের অনেকবার হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কলেজ থেকে হচ্ছে প্রবলেম হচ্ছে, মানসিক প্রেশার হচ্ছে। এই জন্য আমাদের প্রাপ্য স্কলারশিপটা আমরা এখনও পাইনি। তো এই জন্য অনেকবার এসেছি, আমাদের উত্তর থেকে বলছে যে টেকনিক্যাল ইস্যু, এরপরে বলা হচ্ছে যে মিনিস্ট্রি সই করছে না, ফান্ড নেই, এসব বলে আমাদের অনেকবারই ইয়ে করা হচ্ছে। এ নিয়ে আমরা 6-7 বার উপরে এসেছি সবাই। কেউ আসছে সাবরুম থেকে, কেউ বিলোনিয়ার থেকে, কেউ দিয়ে কোয়াইট থেকে আসছে, ধর্মনগর থেকে আসছে, আমাদের কোনো কিছু দিচ্ছে না। কে আধিকারিক নেই, স্যার বলছেন মাইনরিটিতে গেছে, সবসময় আসলে এটাই বলে, স্যার থাকে না। চাওয়া যায় আমাদের টাকাটা যাতে আজকের মধ্যে আমাদের দিয়ে দেয়, পরবর্তী সময় আমরা রাস্তাতে বসতে পারবো। স্টাইপেন্ডের জন্য স্কলারশিপ পাচ্ছি না 2024-25 সেশনে। তো এখানে আসছি ওই আগস্ট মাস থেকে, স্টাইপেন্ড ঢুকে না, তারা বলছে আসছে এই করে 2025 পেরিয়ে 2026-এ আজকে 2 মার্চ। তো এই জন্যই আসা। তারা বলছে তারা ওই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ডেট দিছিল, এখন আর তারা কথা রাখতে পারছে না। ওই আজকে আমরা এলাম, তো এখন ম্যাডামে করতেছে, ম্যাডামে আর ডেট দিতে পারতো না, ম্যাডামের হাতে কিছু নেই। 4-5 বার আওয়া হয়েছে, এই আগস্ট মাস থেকে 4-5 বার আওয়া হয়েছে এই মার্চ মাস পর্যন্ত। কি কয় আইলে এই কয় টাকা ঢুকবো, তারপরে ফোনও করি, এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ তুই গালি দেয়। তারপরে কলেজ থেকে তো আসে, এই টাকা যে দিতে পারতেছি না, কলেজ থেকে তো প্রেশার আসে। মুখ্যমন্ত্রীর কাছে তো এটাই কোয়া যে আমরা যাতে তাড়াতাড়ি স্টাইপেন্ডটা পাই, আর যাতে আমাদের ভোগান্তি না হয়, এইটাই স্যারের কাছে কোয়া, আর কিছু। আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদের এখানে যে কাজকর্ম, অর্থমন্ত্রক, ট্রেজারি সব কিছু থেকে পাস হয়ে এটা দিল্লি আছে, দিল্লিতে যে জায়গা থেকে এটা পাস হয় সেই জায়গায় এটা আটকে আছে। আমাদের বিদেশিটা গ্রুপ ছিল, ব্যাচ, এই ব্যাচের মধ্যে একটা ব্যাচ আমরা শুনেছি পেয়েছে, এবং ওরা আমাদেরকে কনফার্মও করেছে। আমরা ভেবেছিলাম যে এটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পেলাম যে 1-2 দিন পর মানে আবার বন্ধ আছে। তো আমরা আমাদের 2জন অফিসারকে দিল্লিতে রেখেছি, ওইখানে ওরা এটা সর্ট আউট করার চেষ্টা করছে। আমার মনে হয় এই মানে কয়েকদিনের মধ্যে প্রবলেম শেষ হবে। আমাদের দপ্তরে আমাদের মিনিস্টার পর্যন্ত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাটারটা জানেন, উনি এটাকে সলভ করে দিয়েছিলেন। যখন ফান্ড রিলিজ হয় না, তখন সত্যি আমরা মানে এটার জন্য চিঠি দিয়েছি, অনেক কিছু করে ফান্ড রিলিজ হয়েছে। ফান্ড রিলিজ হওয়ার পর একদম ফাইনাল এখন দেওয়ার ম্যাটারটা কিন্তু এখান থেকে হয় না, এটা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে হয় দিল্লিতে। ওইখানে ওনাদের কি টেকনিক্যাল প্রবলেম আছে আমরাও সবটা বুঝতে পারছি না, অথবা সবটা আমাদের, কিন্তু
এখানে কোনো সমস্যা নেই, এটা আমি বলতে পারি।